তোমরা সবাই অলরেডি জানা গেছো যে হামিস্টার কম্বাটে উইথড্রল অপশন চালু হয়ে গেছে। হামিস্টার কম্বাটে ঢুকে ডান দিকে নিচে যে এয়ারড্রপ অপশন এই জায়গায় যদি ক্লিক করো, তারপরে নিচের দিকে যদি যাও এই যে উইথড্রল অপশনের এই জায়গায় আসলে যে বাইন্যান্স, তারপরে OKX, বাইবিট অনেকগুলো আছে। আমরা তো অলরেডি এই যে অন চেইন এয়ারড্রপ এটাই কিন্তু আমরা অলরেডি ওয়ালেটটা কানেক্ট করছিলাম, এই যে টোন কিপারের অ্যাড্রেস কানেক্ট করছি। কেউ ভুললেও এই যে সেট অ্যাজ ডিফল্ট উইথড্রল অপশন এই জায়গায় ক্লিক করবো না, তাছাড়া কিন্তু টোন কিপার ওয়ালেট উইথড্র হয়ে যাব। পরবর্তীতে কিন্তু আবার বাইন্যান্সে মানে চেঞ্জ করা যায়, কিন্তু এটাই ভুলেও ক্লিক করার দরকার নাই। যে সেট অ্যাজ ডিফল্ট উইথড্রল অপশন এটা ক্লিক করলে তোমার কয়েনগুলো টোন কিপারে যাব, বাইন্যান্সে জীবনেও যাব না, ঠিক আছে? এই জায়গা থেকে যদি ব্যাক করো, ব্যাক করার পর এই জায়গায় আসার পর তারপরে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ লেখা, আমরা অবশ্যই সবাই বাইন্যান্স উইথড্র দিব। তোমরা ইচ্ছা করলে বাইন্যান্স, বাইবিট সবগুলাই দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব বাইন্যান্সে দিবা, ঠিক আছে? এত কিছু বোঝার দরকার নাই, ডিরেক্ট বাইন্যান্স উইথড্র দিয়ে দিবা, যেহেতু বাইন্যান্সে সবার অ্যাকাউন্ট আছে। এই বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করবো প্রথমে। ক্লিক করার পর এরকম আসবে, যেহেতু আমাদের এই জায়গায় লিখছে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, তোমার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, ইয়েস আই হ্যাভ ইট, এই জায়গায় ক্লিক করবো। এই জায়গায় ক্লিক করার পর এরকম আসবে। এই জায়গায় হামিস্টারের ডিপোজিট অ্যাড্রেস দিতে বলছে, এই জায়গায় মেমো দিতে বলছে। এখন হামিস্টারের ডিপোজিট অ্যাড্রেস আর মেমো কোন জায়গায় পাবো? এটা অবশ্যই বাইন্যান্সে পাবো। এখন যদি আমি বাইন্যান্সে যাই, বাইন্যান্সে যাওয়ার পর ডান দিকে নিচে ওয়ালেট অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করবা। ক্লিক করার পর এই জায়গায় কিন্তু ডিপোজিট অ্যাড্রেস আছে, মানে ডিপোজিট অপশন, এই যে ডিপোজিট লেখা, এই ডিপোজিটে ক্লিক করবা। ক্লিক করার পর উপরে সার্চ দেবা হামিস্টার লেখে HAMS, এটা লিখলেই চলে আসবে যে HMSTR, এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এরকম আসবে টোন কয়েন। যদি কনগেস্টেড লেখা থাকে তা উইথড্র দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু সাসপেন্ডেড লেখা থাকলে অ্যাড্রেস শো করবো না। এই টোন কয়েনে ক্লিক করবা। ক্লিক করার পর আচ্ছা, অ্যাড্রেসটা মানে আনঅ্যাভেলেবেল দেখাইতেছে, মানে অ্যাড্রেসটা শো করতেছে না। আচ্ছা, অ্যাড্রেস কিন্তু এখন শো করছে। এই জায়গায় ডিপোজিট অ্যাড্রেস আছে, যে জায়গায় মেমো আছে, যে মেমো লেখা, প্রথমে এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করার পর কপি হয়ে গেল, এটা এই জায়গায় না বসাইবা, প্রথম ঘরে বসাইলাম। বসানোর পরে তারপরে এই ঘরে নিচের ঘরে ক্লিক করবা। ক্লিক করার পর মেমোটা কপি করবা। এই মেমোটা হচ্ছে যে এটা, মানে এই যে এটা মেমো, এই জায়গায় ক্লিক করে কপি করবা। আমার মেমো তো লাস্টে 484 আছে। মেমোর ঘরে এটা পেস্ট করে তার নিচে সেভ অ্যান্ড চোজ লেখা আছে, এটার উপর ক্লিক করব। উপরের দিকে রিকোয়েস্ট প্রসেসিং লেখা ঘুরতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না প্রসেসিং না হইব ততক্ষণ পর্যন্ত এই জায়গায় ওয়েট করা লাগবে, ঠিক আছে? প্রসেসিং শেষ হয়ে গেলে এই যে স্ট্যাটাস নট চোজেন ইয়েট লেখা, এই জায়গায় বাইন্যান্স লেখা আসবো। এই যদি এই জায়গায় বাইন্যান্স লেখা ওঠে, তাহলেই মনে করবা যে ওয়ালেট অপশন মানে অ্যাড করা হয়ে গেছে, উইথড্রল অ্যাড্রেস অ্যাড করা হয়ে গেছে, আর কিছু করার দরকার নাই। পরবর্তী আপডেটের জন্য ওয়েট করা লাগবে, মানে কখন টোকেনটা দেয়, তারপরে সেল করা যাবে তো 26 তারিখে। অবশ্যই সবাই এ জায়গায় ওয়েট করবা। এই যে রিকোয়েস্ট প্রসেসিং লেখা এই জায়গায় ঘুরতেছে, ওয়েট করা লাগবে, কারণ ওয়েট না করলে কিন্তু অ্যাড্রেস অ্যাড হইব না। আর এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় লেখা কি অপশন ডিপোজিট স্টার্ট হলো 13 তারিখ, মানে 13 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আর অপশন ডিপোজিট এন্ড হইব হলো 21 তারিখে 8টা UTC, তার মানে 21 তারিখ দুপুর 2টা পর্যন্ত আর কি। UTC 8 মানে আরও 6 ঘন্টা বাড়ানো লাগবে আর কি, 8 6 14 মানে 12 13 14 মানে 2টা, দুপুর 2টা, মানে 21 তারিখ দুপুর 2টা পর্যন্ত এই জায়গায় অ্যাড্রেস অ্যাড করা যাবে। অবশ্যই সবাই আগে ভাগে করে নেবে,
19 তারিখের দিকে করলে সবচেয়ে ভালো হয়। এখনও কিন্তু করতে হইতেছে না, ঠিক আছে? মানে পরে করলে ভালো হয়, মানে 2-3 দিন একটু আগ দিয়ে আর কি, লাস্টের ডেট ইন হওয়ার 2-3 দিন আগে আর কি করলে সবচেয়ে বেশি ভালো হয়। বা সকালের দিকে করলা, যখন মানে সার্ভার একটু মানে ফ্রি থাকে তখন করলে ভালো হয় সবচেয়ে।